স্বাগতম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের আবহাওয়া সংবাদ। এখন জানিয়ে দিচ্ছি বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি। প্রথমে মূল খবর আসা যাক। বঙ্গোপসাগরের উত্তর মধ্য অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজ বাংলাদেশের কোন জেলাগুলি কালবৈশাখীর বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময়ে মেঘের আধিক্য থাকতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বাতাসের গতি কিছুটা বাড়তে পারে। দমকা হাওয়া এবং ঝোড়া হাওয়ার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্র বন্দরগুলোকে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে এবং তাদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কম অনুভূত হতে পারে। এবার চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের আবহাওয়া পরিস্থিতি জেনে নেওয়া যাক। ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দিনের কিছু সময় হালকা বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম আকাশ মেঘলা থাকতে পারে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সিলেট বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ বেশিরভাগ সময় মেঘলাও থাকতে পারে। খুলনা ও বরিশাল এই অঞ্চলে নিম্নচাপের প্রভাব বেশি থাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে নদী বন্দরগুলোকে দমকা হাওয়ার সঙ্গে সতর্কতা জারি থাকতে পারে। তাই নদীপথে চলাচলকারী নৌযানগুলিকেও সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে লঘুচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় জেলা যেমন ভোলা, পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার, নোয়াখালী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে। তাই উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। সর্বশেষে আরও জানিয়ে দিই, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। এটাই ছিল আজকেকার আবহাওয়া পরিস্থিতির খবর। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।